এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি জাস্ট ফাটাফাটি আছি। আর আমার এই চোখের কন্ডিশনটা দেখে বুঝতে পারছো, চোখটা পুরো লাল হয়ে গেছে। আজকে কি হচ্ছে, সকালবেলা ঝুল ঝাড়তে নিয়েছি ঘরের জানলা দরজার সব, আর আমার রয়েছে ডাস্ট অ্যালার্জি। তো ব্যাপারটা হচ্ছে, যেই ঝুল ঝাড়তে নিয়েছি, এমনিতেই আমার ভয় লাগে ঝুল ঝাড়তে, কারণ এই ঝুল ঝাড়লেই যদি এক ফোঁটা ঝুলও গায়ে পড়ে তাহলে তো অ্যালার্জিতে পুরো ভরে যাবে, আর সেই অ্যালার্জির চোটে মুখ টুক সব ফুলে যায়, জ্বরও চলে আসে। তো যাই হোক, সেরকম কিছু হয়নি, বাট এই চোখের মধ্যে পড়েছে, চোখটা পুরো লাল হয়ে গেছে দেখো। আর আগের দিন তোমাদের ব্লগে দেখালাম নিউর কাণ্ডটা দেখো, এই দেখো নিউর কাণ্ড আজকে সকালে করেছে। আজকে সকালে মাম্মাম গেছে পড়তে, এবার ওর ঘরে আমি গিয়ে শুয়েছি, বিছানাটার বালিশ রাখা রয়েছে, বালিশটাকে নিউ ছিঁড়ছে, সেটা কেন আমি ওকে ছিঁড়তে দিইনি, তার জন্য যুদ্ধ করেছে আমার সাথে, যুদ্ধ করে কামড়ে দিয়েছে, এত বদ। তো যাই হোক, এই সব নিয়ে বসে থাকলে তো হবে না, কারণ কালকে রয়েছে জগন্নাথের স্নান যাত্রা, মানে একটা মহোৎসব বলা চলে। কারণ আমাদের এতটাই সৌভাগ্য যে আমরা ভগবানকে স্নান করানোর সুযোগটা পেয়েছি, আর আমি তো করাচ্ছি স্নান। তোমরা যারা আছো তারা অবশ্যই এই স্নানটা করিও। আমি জানি না এই ভিডিওটা, মানে আমার এই ব্লগটা হয়তো তোমাদের স্নানযাত্রার পরেই পৌঁছাবে, বাট স্নানযাত্রায় কেমন এনজয় করলে আর কেমনভাবে ভগবানকে স্নান করালে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে প্রথমেই কাজ হচ্ছে সমস্ত ঠাকুরের এই সমস্ত জিনিস পরিষ্কার করা, মানে পুরো ঠাকুরের আসন টাসন পরিষ্কার করে মুছিয়ে দেওয়া। আর কালকে তো সবাইকে স্নান করানো সম্ভব নয়, শুধু জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে স্নান করাবো। তো আর যারা আছে তাদেরকে আজকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দেওয়া। এতক্ষণে ঠাকুরের বাসন টাসন সব মেজে ঘষে পরিষ্কার করে এই সব নামালাম, এবার পুরো মুছে একবারে পরিষ্কার করবো, তারপরে সব পাতবো। মানে আজকে যে কি কাজ, কি চাপ, আর তার মধ্যে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। আমাদের ইনভিটেশন আছে আজকে অন্নপ্রাশন বাড়ি, আমার ভাসুরের মেয়ের বাচ্চার অন্নপ্রাশন। তো সেই বৈদ্যপুরে আমাদের পুরনো বাড়ি, তো অনুষ্ঠান যখন যেতে তো হবেই, কারণ সবার সাথে দেখা হবে, মজা হবে, তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ভুড়ি ভোজ হবে। তো যাই হোক, এবার কি বলতো, ছোটোখাটো অনুষ্ঠান ছাড়া সবার সাথে দেখা তো হয় না। আর এদিকে পড়ে গেছে আজকে হাজার চাপ, বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি এখনও বাড়ি এসে পৌঁছায়নি, আর মাকে তো এবারে ডাকিনি। তো যাই, আর আগে চটপট কাজগুলো সেরে ফেলি, পুরো পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের দেখাবো। ঠাকুর ঘরের সব কাজ কমপ্লিট, পুজো আজকে দিয়েছি, শুধুমাত্র একটা জায়গায় একজন ঠাকুরকেই খেতে দিয়েছি। আজকে মাথা আমার এত গরম হয়ে গেছে, সকাল থেকে তো কাজ করছি। এদিকে লাটু কি করেছে, লাটু এমনিতে এরকম করে না, লাটু আজকে যেখানে গিয়েও টয়লেট করে সেখানে না করে অন্য জায়গায় গিয়ে করে রেখে দিয়েছে, তো সেটা আবার পরিষ্কার করতে লাগবে। এবার যদি আমি সবাইকে খেতে দিতে বসি তাহলে তো ব্যাস হয়ে গেল। একজনকে আজকে খেতে দিয়েছি ঠাকুরকে, দিয়ে তারপর ওগুলো আবার পরিষ্কার করে আবার স্নান করে আসলাম। মানে আজকে এই বেলাতেই দুবার স্নান হয়ে গেল, এতটা চাপ হতো না। আজকে যেহেতু আবার নেমন্তন্ন বাড়ি আছে, তো সেখানেও যেতেই লাগবে, ওর জন্য মানে হই হই পড়ে গেছে। আর যেহেতু কালকে স্নানযাত্রার একটা ব্যাপার আছে, ঠাকুরঘর পরিষ্কারের ব্যাপার আছে, মানে সব কিছু একদিন। যাই হোক, আগে একটু টিফিনটা করে নিই। হ্যাঁ, টিফিনে আজকে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি আর সাথে রুটি। ভেন্ডি আলুর তরকারি সাথে রুটি। এখন বাজে কটা, 12টা বাজে। দোকানে টিফিন পাঠিয়ে দিয়েছি সুব্রতর, আমি টিফিনটা সেরে ফেলি। আমি তোমাদেরকে আগে বলেছি কিনা জানি না যে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে অন্নপ্রাশনের, তো রেডি হতে হবে। তার জন্য আজকে বার করে নিয়েছি শাড়ি, যেহেতু অন্নপ্রাশন। যতই হোক শাড়ি পরে গেলে কি একটু ভালো লাগে, নিজেরও ভালো লাগে, কারণ শাড়ি তো আমাদের পরাই হয় না। তো এই ব্লাউজটা নিয়ে নিয়েছি আর এই শাড়িটা নিয়ে নিয়েছি, এই দুটো এখন পরবো চট করে। মানে একে তো গরম, তার মধ্যে একটু নরম তরম শাড়ি না পরলে থাকাটা ভীষণই চাপ। আর এই শাড়িটা না ভীষণই নরম আর সফট, মানে গায়ে লেগে থাকলে বোঝাই যায় না যে শাড়ি পরে রয়েছি। তার জন্য আমি এটাই চুজ করেছি, দিনের বেলা যেহেতু, তাই হালকা পাতলা একদম। তো এদিকে রেডি হওয়ার পালা। ফার্স্ট দিয়ে দিচ্ছি টোনার। দেখো, সাজুগুজুতে আমি অত পটু নই, ঠিক আছে, জাস্ট মানে কি, জাস্ট নর্মাল সাজুগুজুই আমার ভালো লাগে। তবে বেশি হাইলাইট হয়ে গেলে মুশকিল হয়ে যায় আমার পক্ষে নেওয়াটা। তো সবার তো আবার সেটা ভালো লাগে না, তোমাদের কাদের ভালো লাগে আর কাদের ভালো লাগে না
লাইট মেকআপ কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে? আর কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সেটা তো অবশ্যই জানাবে। এবার নিয়ে নেব ময়শ্চারাইজার। সেটাফিলের ময়শ্চারাইজার তোমরা কারা ইউজ করো? খুব ভালো, কিন্তু আমি তো ইউজ করছি বেশ কিছুদিন হলো, বেশ কিছু মাস হলো, খুব ভালো লেগেছে আমার। তোমরা কারা ইউজ করো, কাদের ভালো লাগে আর কাদের ভালো লাগে না জানিও, ঠিক আছে? এই গরমে রেডি হওয়াটাও না একটা বিশাল চাপের ব্যাপার, তাই না? আমার নুন বাইরে চলে গেছে, আজকে আমি রেডি হচ্ছি, খেতে দেওয়া হলো না, চলে গেল অফিসার একেবারে। এবার দেব প্লামের, দেখিয়ে দিই তোমাদের, এই যে প্লামের সানস্ক্রিন। বেশি পড়ে যাচ্ছিল। হ্যাঁ আচ্ছা, প্রাইমারটা না আমি ভালো করে ব্লেন্ড করে এসেছি, কারণ কানার মতো করলে পরে কোথাও বেশি কোথাও কম, তারপর আবার অনুষ্ঠান বাড়িতে এরকমভাবে গেলে লোকে আমাকে দেখে ভয় পেয়ে যাবে, তাই আমি একটু ওদিকে গিয়ে চোখে ভালো করে দেখে করে এসেছি। এবার দিচ্ছি হচ্ছে ফাউন্ডেশন। এই হচ্ছে ফাউন্ডেশন। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার অবস্থা খারাপ আছে। আচ্ছা, ফাউন্ডেশনটাও আমি একটু ব্লেন্ড করে আসি, ঠিক আছে? নাহলে তোমরাও আমাকে দেখে এখন ভয় পেয়ে যাচ্ছ। এইবার পরবো কাজল। এটা তো না দেখে পড়া একেবারে ইম্পসিবল, এটা আগে ভালো করে পড়ে আসি, এটা ফাইনাল, নাহলে সারা মুখে কী যে হবে। তো এই আপাতত ডান, কাজল টাজল সব পড়া কমপ্লিট, শুধু এবার সিঁদুর, জুয়েলারি আর মেন যেটা পরনে থাকবে সেটা চট করে পরে আসি। আমি তো অলমোস্ট রেডি, আর হালকা পাতলা একটু টাচ আপের দরকার আছে, ব্যাস। টাচ আপ বলতে কি, একটু পিন আপটা করবো আর একটু এদিক ওদিক দেখবো ঠিকঠাক আছে কিনা। আমি তো ফুল রেডি, শুধু পিন আপটা করলেই হয়ে যায়। তো পুরোটা রেডি হয়ে বাইরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? রেডি পুরো হয়ে গেছি, আর রেডি হওয়ার কিছু নেই। ফাইনালি আমি রেডি, মানে আমি নই, মাম্মা আমি দুজনেই রেডি হয়েছি। আমাদের টোটো চলে এসছে, সৌরভ যাই, আর সুব্রত এখানে চলে এসছে, ছেলেপুলে রইলো, বাবা থাকবে, কোনো অসুবিধা নেই। টাটা। আজকে সব খাবার দাবার নিজে বেড়ে খাও, আর ছেলেপুলেকেও খাওয়াও। আর মাম্মাম রেডি হয়ে গেছে, এই যে মাম্মাম রেডি হয়ে গেছে, চলো টাটা। কত কাঁঠাল যাচ্ছে, কাঁঠাল, গাড়ি ভরে ভরে কাঁঠাল যাচ্ছে। আমাদের কাঁঠালের গন্ধটাই বড্ড বিরক্ত লাগে, খাওয়া তো দূরের কথা। কিন্তু আমি এখন ভাবছি কি জানিস, রথে তো কাঁঠাল জগন্নাথকে দিতেই লাগবে, এবার বড় একটা কাঁঠাল কিনতে হবে। সেই কাঁঠাল কি করা হবে, মানে জগন্নাথ তো এক দুটো কোয়া জগন্নাথকে দিলেই হবে, কিন্তু ওই বড় কাঁঠালটা কি করবো, কাকে দিয়ে দেবো, সেটাই ভাবছি আমি। কয়েকদিন আগে এসেছিলাম, ওই পঞ্চায়েতে কিছু একটা কাজ ছিল, তো তার জন্য এসেছিলাম। সেই ব্লগটা এখনো পোস্ট করা হয়নি, আবার আসতে হলো। তো যাই হোক, ওটা দুদিন পরেই পোস্ট করবো, বাট এই ব্লগটাই আগে দেখতে পারবো। আর আজকে বিকেলে তো আরও কেনাকাটি করতে যাব, কালকে স্নানযাত্রার টুপিটাকে কিছু কিনতে লাগবে। আর 8টার থেকে কালকে 10টার মধ্যে স্নানের ভালো টাইম, তো তখনই স্নান করানোর ইচ্ছা তো আছে। এবার দেখা যাক কতদূর সব কিছু কমপ্লিট করতে পারি। মানে যেহেতু ভোগ দিই, তো লুচি পায়েস টায়েস ওগুলো সকাল সকাল বানিয়ে দিলে তারপর স্নানটা করালে সুবিধা হয়। এবার দেখা যাক কী হয়, আগে অনুষ্ঠানটাতে খাওয়া দাওয়া তো করে আসি। এই ঢুকে গেছি হচ্ছে আমাদের
পুরনো বাড়ির এলাকায়। এই যে এদিকে আসলে গাছপালা, মাঠ ঘাট সবই দেখা যায়। এই চলে এসেছি, এই হচ্ছে আমাদের কালী পুজো যেখানে হয় ওখান দিয়ে ঢুকছি। এই হচ্ছে সেই মন্দির। এখানেও তত্ত্ব শুরু হয়ে গেছে। বড় নাতি, এই ওকে বড় নাতি বানি, বড় নাতি, ও ছোট নাতি হওয়ার কথা ছিল কিন্তু বড় নাতি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এবার অনুষ্ঠানটা যেহেতু মানে একদম আমাদের পাশে, মানে বাড়ির একদম পাশে, তাই এই চোটে একটু বাড়িতেও আসা হলো। কিন্তু বাড়িতে এসে দেখি বাড়ির অবস্থা দেখো, পুরো খারাপ অবস্থা। চতুর্দিকে জঙ্গল হয়ে রয়েছে, চতুর্দিকে ঘাস উঠে রয়েছে। এমনিতেই বর্ষাকাল, ঘাস টাস তো হবেই, তবুও এগুলো একটু পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। যে পরিস্থিতি দেখো, কি পরিস্থিতি, ভেতরটা দেখি তো কি অবস্থা। বাইরেটা এই অবস্থা, ভেতরটা কি ভালো থাকে? ভেতরটাই মোটামুটি। বাড়িতে যদি মানুষ থাকে তাহলে একটা ব্যাপার, আর মানুষ যদি না থাকে, ওই দেখো ওটা হচ্ছে আমার ভাসুরের এক ছেলে, মানে আমার বড় ছেলে। এই হচ্ছে আমার এক ভাসুরের বড় ছেলে, ঠিক আছে? কদিন পরে বিয়ে। মেয়ে আছে নাকি জানিও কমেন্ট সেকশনে, মেয়ে চাইবো। তো যাই হোক, এবার বাড়িঘরের হচ্ছে এই পরিস্থিতি। যদি থাকা হতো তাহলে এরকম হতো না, যেহেতু থাকা হয় না তো একটু তো এরকম হবেই। এবার যাচ্ছি একটু পেছন দিকে, দেখি কি কন্ডিশন রয়েছে পেছনে। এদের দেখো বাতাবি লেবু, কি বড় বড় বাতাবি লেবু হয়েছে। এই দেখো কত বড় বড় বাতাবি লেবু হয়েছে, আর গন্ধরাজ লেবুও ভর্তি হয়েছে। এই রয়েছে পেছনের পরিস্থিতি, পেছনেও অবস্থা খারাপ পুরো। ওদের পুকুরটা তো ঠিকই আছে, বাট এটা তো খুব একটা জল থাকে না, তো এর জন্য এই সমস্যা। পেছন দিকেও ফুল অবস্থা খারাপ। কোনো অনুষ্ঠান হলে তখন এই বাড়িতে এসে থাকা একটা ব্যবস্থা করা যায়, বাট ওই লাটু ছোটু নিউকে নিয়ে সবাই মিলে আসাটা ইম্পসিবল, এসে থাকাটা ইম্পসিবল হয়ে যায়। যেহেতু ওখানটা সেটিং হয়ে গেছে, তবু এই বাড়িটা একটা আলাদাই অনুভূতি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এত গরম তো মনে হচ্ছে কখন গিয়ে একটু ফ্রেশ হব, তাই তাড়াতাড়ি চলে আসলাম। তবুও সৌরভের হয়তো একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা যেই একটু ছবি টবি তোলা হলো, একটু আইসক্রিম খাওয়া হলো, তো এই করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। যাই হোক, এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর উঠে পড়ে লাগতে হবে পুজোর বাজারের জন্য। বাড়ি এসে আর আমার ব্লগ বানানো হয়নি, কারণ একটু চাপ ছিল। কারণ সুব্রত একা সমস্ত খাবার দাবার বার করে খেয়েছে, এবার সব কিছু পুরো দেখছি এসে ঘেটে রয়েছে। পুজোর বাজার নিয়ে আমি আগে বাড়ি চলে এসেছি, কারণ ওই এখন শুধু নিতে হবে, শুধু দুধটা দোকানে রয়েছে, ওটা শুধু নিয়ে আসবো। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে বাড়িতে দিয়ে যাই। আর কি কি কিনলাম সেগুলো তোমাদের যদি আমি সময় পাই তাহলে অবশ্যই রাত্রেই দেখিয়ে দেবো, আর আদারওয়াইজ কালকে দেখাবো। কারণ আমার শাশুড়ি আজকে আসছে, এখন বাজে হচ্ছে 10টা 20, এক্ষুনি ঢুকবে হয়তো। তো একটু হ্যাবাজাবার মধ্যে তো থাকবোই। এতদিন মানে 7-10 দিন পরে, 10 দিন না 7 দিন পরে আসছে, দীঘায় গেছিলো ঘুরতে ওরা। তো যাই হোক এক্ষুনি চলে আসবে, আসুক, তারপরে সব কিছু ম্যানেজ করে তারপর দেখাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি এদিক ওদিক ঘুরতে, আর কালকের দুধের প্যাকেটটাও আনতে। এই হচ্ছে চলে এসেছি আমরা গঙ্গার ধার। দেখো এখান থেকে তো তোমাদের দেখানো সম্ভব নয়, পুরোটাই এই সামনেটা পুরোটাই অন্ধকার, বাট আমার চোখে তো দেখা যাচ্ছে এই জল, ভালোই লাগে বেশ।
দেখো লোকজন একটু কমই দেখতে পাচ্ছি। এদিকে তার একটা লাইট রয়েছে। আমরা একটু বসলাম এখানে, 10 মিনিট বসবো, তবে চলে যাবো। আবার কালকে পুজোর দুধটা নিয়ে এসেছি, যদি দোকান বন্ধ হয়ে যায় ভয়ের চোটে। বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। রাত বলেছে যাও, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। আমাদের এরকম গঙ্গার ধারে বসে গান করে, সে যেমনই করি না কেন, আমরা গান করে গান শুনে বসে থাকতে আমাদের বেশ মজা লাগে। আর তোমাদের গান কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাই তো? অবশ্যই। চাঁদটা দেখো, ওয়াও কি ভালো লাগছে। না বলতে নেই চাঁদ ভালো লাগছে, এটা আমি শুনেছি আগে। দেখো কিরকম মেঘগুলো পুরো একদম ভেসে ভেসে যাচ্ছে, চাঁদটাকে মানে আপডাল করে দিচ্ছে, আবার ওপেন হচ্ছে। কালকে পূর্ণিমা লাগছে, ওই কারণে চাঁদটা এত মিষ্টি। খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট, বাট ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু আমার শাশুড়ি এসছে বাড়িতে, তাই বর গেল একটু তার মার সাথে সময় কাটাতে। এবার আমি গিয়ে বসতাম, বাট বসতে পারিনি। কী কারণে জানো? ওই ঘরে ছোটু লাটু, সরি নিউ লাটু ওই ঘরে আর রয়েছে, আর ছোটু এই ঘরে। এবার ওকে নিয়ে যদি আমি এখন ওই ঘরে যাই, তাহলে কি হবে ব্যাপারটা, একটা বিশাল ঝামেলার সৃষ্টি হবে, মানে নিউর সাথে ছোটুর সাথে, ঠিক আছে? আর অল টাইম দুপুরে হোক বা রাতে হোক, সারাটা দিন যখনই আমি বাড়িতে থাকি না কেন, তখনই ছোটু সবসময় থাকে আমার সাথে। এবার ছোটু এখন ভাববে না যে যখন কি আর একটা কথায় আছে না, দাঁড়াও আমি ভুলে যাচ্ছি কথাটা হচ্ছে তোমার, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এই যে এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, এই যে আমার ছোটু, এই কথাটা ছোটু বলবে। তার জন্যই আমি আজকে ছোটুকে ফেলে ওই ঘরে গেলাম না, ঠিক আছে? ছোটু, মা তোমাকে ছাড়া যাবে না, তাই না ছোটু? আমার তনু কত ভালো, আমার তনু কত ভালো, এই যে তনু, আমার তনু, আমার সোনু তনু, আমার সোনু তনুকে তাহলে আমি যাবোই না, কিছু দিয়ে যাবো না। সো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।